আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, একদম আনকমন। এই প্রবলেমটা রেডমি 9, রেডমি 9T, রেডমি 9 প্রো, পোকো M3, পোকোর আরো বেশ কিছু মডেল আছে। আপনার এই সেটের সাথে আপনার একই রকম হবে। তো যাই হোক, মোবাইলটার প্রবলেম দেখেন দেখেন এই যে আমি পাওয়ার বাটনে প্রেস করতেছি। এটা দেখেন, এই দেখেন একটা ডিসপ্লেতে আলো আসলো, ব্যাটারিটা লো দেখে বন্ধ হয়ে গেল। যখনই আপনি পাওয়ার বাটন প্রেস করবেন, শুধু ডিসপ্লেতে হালকা একটা আলো আসবে এবং ব্যাটারির লোর সিগন্যালটা আসবে, মোবাইলটা আর চালু হবে না। তো এই প্রবলেমটা একজ্যাক্ট কোথা থেকে হয় সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তার আগে দেখেন, আমি মোবাইলটাতে একটা চার্জার ইন করলাম। এখন এটার মধ্যে চার্জও নিবে না, শুধু দেখাবে আপনার চার্জিং এর লোগোটা দেখাবে এবং লো ব্যাটারির একটা সিগন্যাল আসবে যে ব্যাটারিতে চার্জ নাই। আসলে কি তাই? এই মোবাইলটাতে ফুল 50% চার্জ আছে। 50% চার্জ থাকা অবস্থায় এটা বন্ধ হয়েছে। কাস্টমারের ভারসাম্য অনুযায়ী এটা 50% চার্জ থাকা অবস্থায় এই প্রবলেমটা হয়েছে। তো যেহেতু 50%, 60% চার্জ থাকা অবস্থায় ব্যাটারি লো দেখাইতেছে, এখন এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব এবং অ্যাকচুয়ালি এই ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও আমরা কিন্তু মোবাইলটা কাজ করে দেখব। তো এই ধরনের প্রবলেম কিভাবে কাজ করবেন, কোথা থেকে কাজ করবেন, তার জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা। আপনারা অনেকে ভিডিওগুলো স্কিপ করেন। যদি ভিডিওতে স্কিপই করেন তাহলে দেখার প্রয়োজন নেই, কারণ আপনি এই ভিডিও স্কিপ করলে এখান থেকে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। তো দেখেন, এই প্রবলেমগুলো কাজ করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ব্যাটারি যে কানেকশনের যে লাইনগুলো আছে, ব্যাটারির প্লাস মাইনাস আইডি থার্মাল, এই লাইনগুলো চেক দিবেন। এগুলোর লাইনগুলো ঠিক আছে কিনা, কোথাও কোনো মিসিং আছে কিনা। অনেক সময় এই লাইনগুলো যদি মিসিং হয়, এজন্য কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়। তবে ব্যাটারি কালেকশন থেকে প্রবলেম হলে আপনার এই প্রবলেম হবে না যে ব্যাটারির লো। অনেক সময় শর্ট থেকে এই প্রবলেমটা দেখাবে আপনার ব্যাটারির লো, শর্টে এটা দেখাবে। তবে আইডি থার্মাল লাইনগুলো হলে চার্জিং এর সমস্যা হতে পারে, বাট ব্যাটারির লোর কোনো সাবজেক্ট এখানে নেই। তো এই প্রবলেমটা তাহলে কোথায় কোথায় একজাক্টলি এটা কাজ করবেন? আমি চলে যাবো ব্যাটারিতে, দেখি ব্যাটারিতে কেউ কোথাও কোনো কাজ করছে কিনা। দেখেন, আমি আপনাদেরকে একটু একটু করে দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন, এটার মধ্যে ব্যাটারির যে রেজিস্টার, এই রেজিস্টারটা দেখেন জাম্পার করা। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এটা রেজিস্টার থেকে প্রবলেম হয়, তাদের জন্য এই যে রেজিস্টারটা দেখেন, এই যে রেজিস্টারটা জাম্পার করা। তাহলে প্রবলেমটা কোথায়, কেনই বা এই সমস্যা করতেছে? হ্যাঁ, আমি আপনাদেরকে একদম পুরোপুরি দেখাচ্ছি। দেখেন এই প্রান্ত, দেখেন এই যে একটা জ্বালাই এখানে করা আছে, দেখেন এখানে জ্বালাই, হয়তো বা কেউ কোথাও কোনো কাজ করছে। তবে একজ্যাক্ট প্রবলেমটা কোথায় দেখেন তো। এই দেখেন, এখানে একটা রেজিস্টার ছিল এবং এই রেজিস্টারটা নাই। এখন এই রেজিস্টারটা যেহেতু নাই, তার জন্য কিন্তু আপনার এই প্রবলেম হতে পারে। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে যে আপনার ব্যাটারি থেকে প্রবলেমটা হবে এমনটা আসলে না। তবে রেডমি 9, রেডমি 9T, পোকো M3, এই মোবাইলগুলোতে বিশেষ করে এখানে রেজিস্টার যদি না থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনার মোবাইলে হতে পারে। তো যাই হোক, আমি এটা জাম্পার করব, জাম্পার করে দেখবো অ্যাকচুয়ালি এটা সমস্যাটার সমাধান হয় কিনা। ইনশাল্লাহ সমাধান হবে, কারণ এজন্য এই সমস্যাগুলো হয়। তবে এছাড়াও বোর্ডে অসংখ্য কাজ আছে যার কারণে এই ধরনের প্রবলেম গুলো হয়। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো, প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো। আপনারা শুধু আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, ফুলফিল দেখবেন, ভিডিও অনুযায়ী একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আমরা উৎসাহ পাই। উৎসাহ পেলে আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। তো আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখার পর, আজকে বললাম যে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, ভিডিওগুলো দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব হলে কি হবে, প্রতিনিয়ত আমাদের আপডেট দেওয়া নিত্য নতুন যে ভিডিওগুলো প্রথমে কিন্তু আপনার মোবাইলে চলে যাবে। তো যাই হোক, দেখেন জাম্পারটা করার পর মোবাইলটা আমি যখন চার্জিংটা ইন করলাম, দেখেন পোকোর লোগো চলে আসছে। এন্ড দেখেন এই যে 50% চার্জ এখানে শো করতেছে। এর মানে প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন কোথায় ছিল। এছাড়াও এই প্রবলেম নিয়ে আরো 4-5টা কাজ আছে, যে কাজগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো ইনশাল্লাহ। আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করুন, তাহলে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। দেখেন মোবাইলটা আমি ফুল চালু হয় কিনা সেটাও আপনাদেরকে আমি দেখাবো। দেখি মোবাইলটা চালু হয় কিনা। দেখেন পকল লোগো এসে বসে আছে, দেখেন এই যে মোবাইলটা অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো ফুলফিল কন্টিনিউ দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।